আপনার ফ্যামিলি কার্ড তো খালি কৃষকের জন্য না, ফ্যামিলি কার্ড তো শ্রমজীবী কর্মজীবী সাধারণ মানুষ যারা তারাও, কারণ এটা একটা পরিবার পাচ্ছে। সেই পরিবারে কৃষক আছে, সেই পরিবারে শ্রমিক আছে, সেই পরিবারে ক্ষুদ্র ব্যবসায়ী আছে। আপনার ফ্যামিলি কার্ড তো কোনো একটা বিশেষ শ্রেণীর জন্য না, এটা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, দরিদ্র পরিবারের জন্য। আমাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারে এইভাবে স্পেসিফিক কিছু বলা নাই। আপনারা জানেন, এটা এটা প্রশ্ন করার আমি বলতেছি না, আপনারা তো জানার কথা আপনাদের। তো ওইভাবে নাই, কিন্তু শ্রমিকদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে আমরা ওতে সন্তুষ্ট। আমরা যদি সেটা পূরণ করা হয়, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের কল্যাণ হবে সেখানে আর কি। উত্তর আমেরিকায় এই আন্দোলনটা মূলত হয়, কিন্তু মনে করা ঠিক না আর কি যে শুধু আমেরিকায় হয়েছে এটা। ওই একই সময়ে এমনকি কলকাতার হাওড়ায় রেল শ্রমিকরা আন্দোলন করেছে 8 ঘন্টা কাজের দাবিতে। প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই 8 ঘন্টা কাজের দাবিটা জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে, আমেরিকান ফেডারেশন অফ লেবার সিদ্ধান্ত নিয়েছিল 1884 সালে, যারা 1886 সালের 1 মে গোটা উত্তর আমেরিকায় 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করবে। এটা আন্দোলনটা এত জনপ্রিয় হয়ে গেছিল যে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই একই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। আপনারা জানেন যে ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীন ছিল। এমনকি তখনকার দিনে আমাদের দেশে শুধু টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি ছিল, আমাদের এই পূর্ব বাংলা যেটা ছিল, যেটা পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়, এখানে তখন শুধু মোহিনী মিলস কিংবা এই যে তোমার এই লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন, এরকম কিছু এরা মানে কেবল বোধহয় হচ্ছে তখন তখন রেল লাইন বসানো কেবল শুরু হয়েছে অঞ্চলে। তো সেই সময়ে এই আন্দোলনটা কিন্তু বিশ্বব্যাপী ছিল। বাট মনে রাখবেন যে 1886 সালের পরে 1889 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স হয়। আইএলও না, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। এবং সেই কনফারেন্স থেকে তারা সেকেন্ড ইন্টারন্যাশনাল, যেটা সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি, তারা সব মিলিয়ে করেছিল। আপনার 90 সালে প্রথম 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস হিসাবে উদযাপন শুরু হয়। ওই হিসাব করলে আমরা পালন করছি 136তম মে দিবস। আর যদি মে দিবস থেকে ধরেন তাহলে এটা প্রায় 140 বছর। মে দিবসের 100 বছরও আমরা উদযাপন করেছি এই ঢাকায়, বিশাল সমাবেশ এবং মিছিল করে। আপনাদের মনে থাকার কথা, আরও অনেক বছর আগের কথা এটা আর কি। আপনার এই ঢাকা শহরে আমি সেই মিটিংয়ে বক্তৃতা করেছি। বিশাল সমাবেশ হয়েছিল এবং মিছিল হয়েছিল, এবং ওখানে খুব দর্শনীয় ছিল পরিবহন শ্রমিকদের মিছিল। লাল পতাকা নিয়ে, লাল টুপি নিয়ে আর কি তারা একটা মিছিলে অংশগ্রহণ করছে। আমাদের আদমজি থেকে শ্রমিকরা আসছে, টঙ্গী থেকে আসছে, দেশগা থেকে আসছে, পোস্তাগোলা, ড্যামরা, হাজারীবাগ, সব জায়গা থেকে শ্রমিকরা আসছে। বিশাল মিছিল হয়েছিল 100 বছর পূর্তি। এটা হলো 1986 সালে। এবং ওই সময়টা খুব মানে উদ্দীপনাময় ছিল, কারণ 1984 সালে আমরা সামরিক শাসনের বিরুদ্ধে হরতাল ধর্মঘট করে আমরা বাধ্য করেছিলাম তাদেরকে আমাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাথে। এর ফলে শ্রমিকদের তখন একটু জোশও ছিল। পরে 86 সালে আমরা যে 100তম বার্ষিকী উদযাপন করলাম, এটা খুব সফলভাবে আমরা করতে পারছিলাম। শ্রমিক নেতাদের সেই আত্মদান, শ্রমজীবী মানুষের সেই ত্যাগ, এটা আলটিমেটলি সফল হয়েছে। 1917 সালে আইএলও গঠিত হওয়ার পরে 1919 সালে ওয়াশিংটন কনফারেন্স হলো, আইএলওর প্রথম সম্মেলনে প্রথম যে আইএলও কনভেনশন র্যাটিফাই হয়, অ্যাডপ্টেড হয়, সেই 1 নম্বর কনভেনশন ছিল দৈনিক 8 ঘন্টা কাজের স্বীকৃতি। কাজেই ওই আন্দোলনটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আন্দোলন। এই জন্য আমরা আন্তরিকভাবে এই দিনটা পালন করি, এবং আমি আপনাদেরকে, সাংবাদিক বন্ধুদের কাছে বিশেষ করে আমি অনুরোধ করব, এটা আপনাদেরও দিবস, এটা আমাদের সবার দিবস। এই দিবসটার ব্যাপারে আমি আশা করি যে ওই দিন পত্রপত্রিকাগুলি বিশেষ করে পত্র বের করে, অনেকেই করে, যাতে সবাই করে, আপনারা একটু চেষ্টা করবেন। এবং মে দিবসের ইতিহাস যেন সেখানে লেখা হয়। মে দিবসে যারা শহীদ হয়েছে তাদের নামটা মানুষ জানুক, আপনাদের পাঠকরা জানুক, আপনাদের টিভি চ্যানেলের দর্শকরা জানুক, এবং সেদিনের ইতিহাস সম্পর্কে কিছু ঘটনা জানুক তারা। একটু চাইলেই, আপনারা তো এটা নিয়ে বেশি কষ্ট করতে হবে না। আপনারা যদি ইন্টারনেট সার্চ দেন, গুগলে যান, আপনারা অনেক কিছু জানতে পারবেন। তার ভিত্তিতেই হোক একটা অনুষ্ঠান। আপনি বিটিভি একটা সরকারি অনুষ্ঠান করে,
মালিক পক্ষ, সরকার পক্ষ, শ্রমিক পক্ষকে নিয়ে আলোচনা করে। অন্যান্য টিভি চ্যানেলগুলিও ওই দিন মে দিবসের উপর আলোচনা করতে পারে, অনেকেই করে। আমিও গেছি অনেক টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা করতে। কিন্তু যদি আপনারা সবাই চেষ্টা করেন, আপনারা সাংবাদিকরা, আপনারা যদি এনকারেজ করেন, আপনারা যদি অনুরোধ করেন, আমার ধারণা আর কি যে সব হবে আর কি। এবং ওটা হলো কি হবে, আমরা যে জনসভা করবো, এই জনসভা আপনার নিউজ ছাপাবেন, টিভিতে দেখাবেন, কিছু লোক জানবে আর কি। কিন্তু আপনারা তো আমাদের সব বক্তৃতা শোনাবেন না, পারবেন না তো। প্রধানমন্ত্রীর বক্তৃতা হয়তো খানিকটা শোনাবেন আর কি, আর সব তো শোনাবেন না। কিন্তু আপনাদের ওখানে যদি একটা অনুষ্ঠান হয়, আপনারা যদি একটা মে দিবসের উপর একটা আলোচনার ব্যবস্থা করেন, তাহলে অনেক মানুষ মে দিবস সম্পর্কে আরও বেশি জানবে, আরও বেশি উদ্দীপ্ত হবে, এবং এই দিবসের থেকে তারা শিক্ষা নেবে। এই অনুরোধ আপনাদের কাছে আমার থাকলো আর কি। আমি আমার সহকর্মীদের পক্ষ থেকে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে উপস্থিত হয়েছেন।